আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রমাদান, একটা রহমতের মাস। রমাদানের জন্য রমাদানের দিনগুলোতে আমরা স্পোকেন ইংলিশে অর্থাৎ স্পোকেন ইংলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর জানব। এই প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে আমরা রমাদান সম্পর্কে আমরা সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। আমি আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। ওকে, সেন্টেন্সেস হুইচ আর ইউজড ইন রমাদান বলছে সেন্টেন্স যেগুলো রমাদানে ব্যবহার করা হয়। প্রথম সেন্টেন্সটা একটু সবাই খেয়াল করেন। প্রথম সেন্টেন্সটা কি আছে এখানে? ডু ইউ ফাস্ট টুডে? এখানে আমরা বলতে পারি শিওরলি আই এম ফাস্টিং টুডে, আর বলতে পারি আই ফাস্ট টুডে। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ মেনি টাইমস ডু ইউ প্রে? বলছে তুমি কতবার নামাজ আদায় করো বা কত ওয়াক্ত নামাজ আদায় করো। I pray 5 times, আমি দিনে 5 বার নামাজ আদায় করি। ওকে, পরের কোশ্চেনটা খেয়াল করো সবাই। এই যে কোশ্চেনটা যে আর ইউ ফাস্টিং, তুমি কি রোজা করতেছো? এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। অবভিয়াসলি আই এম ফাস্টিং ডেইলি, আমি প্রতিদিন রোজা রাখতেছি। ওকে, পরের প্রশ্নটা আমরা এটা একটু খেয়াল করি। এখানে কি বলছে এটা? এখানে একটু দেখেন সবাই। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের বুঝতে ভালো হবে। ওকে, কোন কালারটা দেওয়া যায় এখানে? ওকে, একটু আমরা দেখি যেখানে কি বলছে উইল ইউ ফাস্ট টুডে, বলছে তুমি কি আজকে রোজা রাখবে বা আপনি কি আজকে রোজা রাখবেন। ডেফিনেটলি আই উইল ফাস্ট টুডে, আই উইল ফাস্ট টুডে, আমি আজকে রোজা রাখবো। ওকে, পরের সেন্টেন্সটা একটু দেখি। 6 নাম্বার কোশ্চেন একটু সবাই খেয়াল করি যে হোয়াই ডু উই ফাস্ট ডিউরিং রামাদান? আমরা রমাদানে কেন রোজা রাখি? এই সেন্টেন্স গুলো আপনাকে বারবার বলতে হবে, তাহলে আপনি ইংলিশে খুব দক্ষ হতে পারবেন, স্পোকেন ইংলিশে। উই ফাস্ট because it is obligatory religious duty. Along with it helps us to develop our patience, self-control and empathy. বলছে যে উই ফাস্ট, আমরা রোজা রাখি কারণ এটা হচ্ছে আমাদের ধর্মীয় একটি বাধ্যতামূলক বা ফরজ ইবাদত। along with এই সঙ্গে it helps us, এটা আমাদের সাহায্য করে আমাদের ধৈর্য, আমাদের আত্মসংযম এবং আমাদের polite হতে। পার্সেন্টেজটা একটু দেখি আমরা। 9 নাম্বার কোশ্চেন কি বলছে? হু উইল প্রিপার ইফতার টুডে? আজকের ইফতার কে প্রস্তুত করবে? টুডে আই উইল প্রিপার ইফতার, আমি আজকের ইফতার তৈরি করব। অথবা আপনি বলতে পারেন টুডে মাই সিস্টার উইল প্রিপার ইফতার টুডে। ওকে, তারপরে 10 নম্বর কোশ্চেনটা একটু আমরা সবাই খেয়াল করি। হু ইজ প্রিপারিং ইফতার? এটা কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে, কে ইফতার তৈরি করতেছে? আমরা বলতে পারি আই এম প্রিপারিং ইফতার, আমি ইফতার তৈরি করতেছি। ওকে, 11 নম্বর কোশ্চেন, আমরা বারবার বলতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে আয়ত্ত হবে। ওকে, হোয়াট আর ইউ ডুইং? এর অর্থ কি? তুমি কি করতেছো অথবা আপনি কি করতেছেন। আই এম প্রিপারিং ফর ইফতার, এর অর্থ আমি ইফতারের জন্য প্রস্তুত হচ্ছি। সেন্টেন্স গুলোর সেন্স বুঝতে হবে। এখানে সাধারণত আমি টেন্সটাকে আমি বেশি ফোকাস করেছি। পরটা একটু খেয়াল করেন। হোয়াট টাইম ইফতার টুডে? বলছে হোয়াট টাইম ইফতার টুডে, বলছে আজকে কয়টার দিকে ইফতার হবে। টুডেস ইফতার টাইম ইভিনিং এট 6:15, অর্থাৎ 15। কি বলছে এখানে? আজকের ইফতার সন্ধ্যা 5:15। ওকে, তারপরে আমরা এই কোশ্চেনটা একটু খেয়াল করি। নাম্বারিং একটু সমস্যা হয়েছে, এগুলো আপনারা ঠিক করে নেবেন। হ্যাঁ, হোয়ার আর ইউ গোয়িং নাও? আপনি এখন কোথায় যাচ্ছেন? আই এম গোয়িং টু মাস্ক টু প্রে, বলছে আমি মসজিদে যাচ্ছি নামাজ আদায় করতে। পরের কোশ্চেনটা একটু খেয়াল করি আমরা। হ্যাভ ইউ প্রেড? আপনি কি নামাজ পড়িয়েছেন? রিসেন্টলি আই হ্যাভ পারফর্মড মাগরিব প্রেয়ার্স, আমি ইতিমধ্যেই মাগরিবের সালাত আদায় করিয়েছি। এখন এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। হ্যাভ ইউ ফিনিশড ইফতার? আপনি কি ইফতার করেছেন? আপনি কি ইফতার করিয়েছেন? পারফেক্ট টেন্স। ইয়েস আই হ্যাভ ফিনিশড ইফতার, আমি ইফতার করেছি। তারপরটা খেয়াল করেন। হোয়াই ডু ইউ ওয়াক আপ অ্যাট দ্য লাস্ট নাইট? বলছে আপনি শেষ রাতে কেন জেগে ওঠেন? এখানে আমরা ওয়াক আপের পরিবর্তে গেট ইউজ করতে পারি, গেট আপ। বলছে এখানে দেখেন আই ওয়াক আপ টু টেক সেহরি, আমি সেহরি খাওয়ার জন্য
কি জেগে উঠি। ওকে, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন, হ্যাভ ইউ ফিনিশ সেহরি, আপনি কি সেহরি খাওয়া শেষ করেছেন? আই হ্যাভ ফিনিশড ইটিং সেহরি, আমি সেহরি খাওয়া শেষ করেছি। ওকে, পরের কোশ্চেনটা একটু খেয়াল করি, হোয়েন ডু ইউ গেট আপ ফর সেহরি, আপনি সেহরির জন্য কখন জেগে ওঠেন? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আই গেট আপ এট 3 AM বিকজ আই হ্যাভ টু কুক ফর মাই সেহরি, বলছে আমাকে 3টায় জেগে সরি আমাকে 3টায় জেগে জাগতে হয় কারণ আই হ্যাভ টু কুক, আমাকেই এই সেহরিটা রান্না করতে হয়। ধন্যবাদ আপনাদের সকলকে আজকে এই ক্লাসটি এনজয় করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার স্পোকেন ইংলিশ অভিনব সুন্দর ক্লাস দেখার জন্য আমাদের এই পেজটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।